এত সুন্দর করে মেকআপ করার পরে মেকআপ উঠাইতে তো আমার ইচ্ছে করে না, কারণ হচ্ছে অনেক সময় নিয়ে আমি মেকআপ করি, কিন্তু আমার ইচ্ছে করে না যে আমি মেকআপে উঠাই, কিন্তু আমাকে উঠাইতে হবে। বিকজ অফ স্কিন ভালো রাখার জন্য মেকআপ উঠাইতে হবে। এখন যেটা হয়েছে, আমি যে মেকআপ করি যাই করি আমি আমার মতো করে করি। আমার ফোনটাও মোটামুটি একটু দামি স্যামসাং এর, কিন্তু আমি জানি না আমার আমার মানে এটা কি মানে স্কিন কেমনে বুঝাই মেকআপের, আরে ধুর, মানে কালারটা এরকম আসে কেন আমি বুঝলাম না। মানে কালারটা একটু রেডিশ রেডিশ আসে না, যদিও আমি কোনো ফিল্টার টিল্টার কিছু ইউজ করি না, আমি একদম জেনারেল, মানে যা আছে তাই। আমি কোনো ইয়ে করি না, মাঝে মধ্যে হচ্ছে ক্যাপকাট দিয়ে একটু এডিটিং করি, ভয়েস টয়েস নয়েজ গুলো এগুলো এডিটিং করি। কিন্তু আমি যখন চেষ্টা করি যে আমার যে আইফোনে, আমি আমার আইফোন নাই, বাট আমি আইফোন দিয়ে হচ্ছে ভিডিও বানাইছিলাম যখন আমি ওই যে প্রমোটিং এর কাজ করি। তো যেটা হয়েছে, প্রমোটিং এর কাজ করলে তো আইফোন লাগে, অনেকে বলে যে ফোন খুব ভালো না হইলে মানে প্রোডাক্ট ভালো দেখায় না, কিছু না, এটা সত্যি কথা। কিন্তু আইফোনে কেন জানি মনে হয় কি বেশি বেশি দেখায়, মানে লাল বেশি দেখায়। বাট আমার স্যামসাং ফোন ঠিক আছে, যেহেতু আমার গলার এই যে কালারটা একদম মানে ন্যাচারাল, হাত ন্যাচারাল, সবই ঠিক আছে, বাট মেকআপ করার পর কেন জানি এই জিনিসগুলো না ন্যাচারাল ন্যাচারাল আসে না, মানে একটু ইয়ে আসে। এদিকে চুল একটা দুইটা পেকে গেছে, মাই গড। অভিজ্ঞতা, সবকুছ অভিজ্ঞতা হ্যাঁ, এই যে ইধার মে অভিজ্ঞতা, ইধার মে অভিজ্ঞতা, বহুত অভিজ্ঞতা হো গয়া মেরা। সর দর্দ হো, কি সর দর্দ, মাথা গরম হয়ে গেছে আমার। এনিওয়ে এখন আমি মেকআপ উঠাবো।